সুপার স্পিডো! সুপার স্পিডো! সুপার স্পিডো, তুমি ঠিক আছো তো? একদম ফিট এন্ড ফাইন ব্রো, কিন্তু তোমায় একটু চিন্তিত দেখাচ্ছে আর তোমার হার্টবিটও খুব ফাস্ট দৌড়চ্ছে। থ্যাংক গড তুমি ঠিক আছো সুপার স্পিডো। তুমি জানো আমি এক্ষুনি একটা ভীষণ বাজে স্বপ্ন দেখেছি, যেখানে আমরা দুজনে একটা জ্বলন্ত আগুনের মেজ মানে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে ছিলাম আর এক হতে পারছিলাম না। আগুনে জ্বলতে থাকা মেজ, কিন্তু ওই আগুন লাগিয়েছিল আমি কি? জানি না বাডি, আমি ওর মুখটা দেখতে পেলাম না, খালি এতটুকু দেখলাম যে ওর বাইসেপসে একটা ট্যাটু ছিল যেটাতে 3টে মাথাওয়ালা একটা সাপের মুখ ছিল। সুপার স্পিডো, প্রমিস মি কি তুমি আমায় কখনো ছেড়ে যাবে না। নেভার এভার বাডি, উই আর আ টিম, আর আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ। আর তোমাকে ছাড়া আমিও সুপার স্পিডো। হ্যাঁ, এটা কি হচ্ছে সুপার স্পিডো? জানি না, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমার সাথে কানেক্ট করার চেষ্টা কিন্তু করছে। তোমার সাথে তো শুধু আমিই কানেক্ট করতে পারবো, আর তাও R7 এর মাধ্যমে। কারেক্ট, আমার চ্যানেল এক্সক্লুসিভ, কিন্তু এই দেখো কেউ আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য পারমিশন চাইছে। কি করব? কানেক্ট করে নাও সুপার স্পিডো, দেখাই যাক ব্যাপারটা আসলে কি। আরে এটা তো সায়েন্টিস্ট সিং আঙ্কেল। গুড মর্নিং প্রফেসর আঙ্কেল, আপনি কেমন আছেন? খুব খারাপ, খুব সমস্যার মধ্যে আছি। এখানে কিছুই ঠিক নেই কি গো। হ্যাঁ? আমার তোমার সাহায্যের দরকার। আমি আর আমার ছেলে ফিফি বিপদে আছি। বেনাম ও আমার পেছনে পড়ে আছে। বেনাম ও? এইটা আবার কেমন নাম? আর ইনি কে প্রফেসর? বেনাম ওকে কেউ চোখে দেখেনি, কেউ ওর আসল নামও জানে না, সেই জন্যই ওকে বেনাম ও বলা হয়। বেনাম ও গোটা পৃথিবীতে রাজত্ব করতে চায়। কিন্তু বেনাম ও আপনার পিছনে কেন পড়েছে? আমি এমন একটা রিমোট বানিয়েছি যা দিয়ে সারা পৃথিবীর স্যাটেলাইট কন্ট্রোল করা যেতে পারে, যা দিয়ে আমরা একেবারে সঠিক ওয়েদার ফোরকাস্ট করতে পারি আর ঝড়, বন্যা, ভূমিকম্পর আগে সঠিক তথ্য দিয়ে লোকেদের জীবন বাঁচাতে পারি। বাহ, এই রিমোটটা তো খুবই ভালো জিনিস, এর থেকে তো সবার হেল্প হবে। হ্যাঁ, কিন্তু এর অপব্যবহারও হতে পারে। এই জন্যই বেনাম ও এই রিমোটটা হাতাতে চায়, আর সাথে আমার 4 বছরের ছেলে ফিফিকেও। ফিফিকে কেন? এই রিমোট শুধুমাত্র আমার ছেলে ফিফির গলায় বলা একটা পোয়েমে অ্যাক্টিভেট হয়। ও, তাহলে ফিফির গলার আওয়াজই এই রিমোটটাকে অ্যাক্টিভেট করার পাসওয়ার্ড। কিন্তু এখন ফিফি কোথায় আছে? এখানেই আমার কাছে। ওর এসে গেছে কি গো, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আমাদের বেনা ওর হাত থেকে বাঁচাও প্লিজ। R7 ও ওই ডিরেকশনে ইশারা করছে যেখানে প্রফেসর সিং আঙ্কেলের বাড়ি আছে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। চলো সুপার স্পিডো, তাড়াতাড়ি প্রফেসর আঙ্কেলের বাড়ি চলো। ওকে বাডি।
বাবা, এই লোকটা কে? ঘাবড়িও না ফিফি, তোমার ওই পোয়েম মনে আছে না? টিপ 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 এলো বৃষ্টি, ছাতা মাথায় রাস্তায় সব, ঝুমঝুমিয়ে বর্ষা নামে, পা পিছলে সবাই আলুর দম। ভেরি গুড বাবু, এই পোয়েম সব সময় মনে রাখিস, ওকে? ফিফি সোনা, এখান থেকে তাড়াতাড়ি পালাও, এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও। মনে রেখো, এই দুষ্টু লোকগুলো যেন আমাদের ধরতে না পারে। পালাও, এখান থেকে পালাও। ছাড়ো, আমাকে ছাড়ো। সুপার স্পিডো, এই জায়গাটা সেফ তো? ডোন্ট ওয়ারি কিকো, এই জায়গাটা 200% সেফ। এটা অনেক পুরনো গ্যারাজ, যেখানে কেউ আসে না, আর এই জায়গাটা জিপিএস এ ট্রেসও করা যায় না। এখানে জ্যামার লাগানো আছে। বাবা, বাবা, এখন আমি বাবার কাছে কিভাবে যাব? কেঁদো না ফিফি, তোমার বাবাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আই প্রমিস। আপনি কে? আমি কিকো, আমি তোমার বন্ধু। কিকো দাদা, আমি আমার বাবার কাছে যেতে চাই, প্লিজ আমায় নিয়ে চলো। নিশ্চয়ই নিয়ে যাব ফিফি, খুব শীঘ্রই তুমি তোমার পাপাকে দেখতে পাবে। প্রমিস? কিকো প্রমিস। এসব হচ্ছেটা কি কিকো? তোমাদের পরে বলছি। এত সাসপেন্স, খুব খিদে পেয়ে গেছে, আমি কয়েকটা ক্যান্ডি খেয়ে নি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেনো না, এই নাও। ফিফি, এবার তুমি ঘুমিয়ে পড়ো। আমরা কালকে তোমার পাপাকে খুঁজতে বেরোবো, ওকে? ইস, কিকো, কিন্তু তুমি ফিফির বাবাকে খুঁজবে কি করে? আই এম শিওর কোনো না কোনো লিঙ্ক তো নিশ্চয়ই থাকবে। তুমি জানো সুপার স্পিডো, যেই কমান্ডোরা ফিফির ঘরে অ্যাটাক করেছিল ওদের হাতেও ঠিক তেমনই ট্যাটুস বানানো ছিল যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। তফাৎ একটাই ছিল যে ওটা শুধু এক মাথাওয়ালা স্নেক ট্যাটু ছিল, আর স্বপ্নে দেখা স্নেকের 3টে হেড ছিল। আমার মনে হচ্ছে তোমার স্বপ্নের এই জায়গার সাথে আর প্রফেসর আঙ্কেলের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। আইও কিকো, তাহলে তোমার ওই কমান্ডো রূপী গুন্ডাদের ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না? নিশ্চয়ই করতাম টেম্পো আন্না, কিন্তু সেই সময় ওরা আমাদের উপরে লেজার গান দিয়ে হামলা করতে শুরু করে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। ইস মাম্মি, লেজার গান! আই থিংক যদি আমরা স্নেক ট্যাটু বানানোর লোকটার কাছে পৌঁছতে পারি তাহলে পরে লিঙ্কটা পেয়ে যাব। সুপার স্পিডো, সার্চ করো। কিকো, এই দেখো, এই হলো লিস্ট। এদের মধ্যে এই যে ইয়াঙ্কি নামের ট্যাটু মেকার আছে, ও অ্যানিমেলের ট্যাটু বানানোর জন্য খুবই বিখ্যাত। গ্রেট, ওনার অ্যাড্রেসটা কি? আপনার নাম কি ইয়াঙ্কি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? বলো তোমার কিরকম ট্যাটু চাই? লায়নের, এলিফ্যান্টের, ইগলের নাকি টাইগারের? স্নেকের, তাও আবার এরকম। হ্যাঁ? না না, এটা আমি বানাতে পারবো না। এই ট্যাটু আমার অন্য কাউকে বানিয়ে দেওয়ার অনুমতি নেই। আচ্ছা, বানাতে হবে না, কিন্তু এতটুকু তো বলে দিন যে এরম ট্যাটু আপনি কার কার জন্য বানিয়েছেন। আমি এই ট্যাটু তো তোমাকে বানিয়ে দিতে পারবো না, কিন্তু এই খবরটা আমি তোমায় নিশ্চয়ই দিতে পারবো। গত মাসে এই ট্যাটুই আমি রনিকে বানিয়ে দিয়েছি। এই রনি আঙ্কেলকে কোথায় পাওয়া যাবে? ওর সঙ্গে দেখা করা খুব চাপের, কিন্তু তুমি তোমার লাক একবার ট্রাই করতে পারো। কোথায়? ওই যে পুরনো সব গাড়ি যেখানে রাখা থাকে সেইখানে, যেখানে প্রতিদিন কার ফাইটিং হয়, আমি ওখানেই রনিকে ট্যাটু বানিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ দাদা। তুমি আমাকে বললে দাদা, এবার আমি তোমাকে দেখাবো আমার আসল কায়দা। ওই দেখো সুপার স্পিডো, এটা ওই স্নেকের ডিজাইন। মনে হয় আমরা ঠিক ডিরেকশনে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখা যাক। সাবধানে যেতে হবে, এই জায়গাটা খুবই বিপজ্জনক মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি সুপার স্পিডো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এটা বাচ্চাদের যাওয়ার জায়গা নয়। ভেতরে কার ফাইটিং দেখার সময় তোমার চোট লাগতে পারে। আঙ্কেল, আমরা দেখতে আসিনি, আমরা এই কার ফাইটে অংশ নিতে এসেছি।
লেজার বিমের অ্যাটাক থেকে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। ওই দেখো সুপার স্পিডো, ওই ডাবল হেডওয়ালা স্নেকের ট্যাটু। এর মানে প্রফেসর আঙ্কেলের কাছে পৌঁছানোর জন্য পরবর্তী ক্লু এর থেকেই পাওয়া যাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের হোস্ট আর দোস্ত রনি কার ভার্সেস কারের এই নতুন সেগমেন্টে তোমাদের স্বাগত জানাচ্ছে। এতে যে আমার এই গাড়িটাকে হারাতে পারবে তাকে আমি যা চাইবে সেই পুরস্কার দেব। কিন্তু 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 এই ফাইটের একটাই রুল থাকবে, যে এই ফাইটের কোনো রুল থাকবে না। So, one down. Now, who's next? এই হ্যামার কারের সঙ্গে লড়াই করা তো কারুর পক্ষেই সম্ভব না, কিন্তু তোমার পক্ষে সবকিছু সম্ভব সুপার স্পিডো। রনি আঙ্কেল, আপনার কারের সাথে আমি আর সুপার স্পিডো লড়াই করব। আরে এই বাচ্চাটাকে ভেতরে কে আসতে দিল? একে এখান থেকে এক্ষুনি বের করো। আরে রনি আঙ্কেল, এখন যখন এসেই গেছি তো আমাকে একদান খেলতেই দাও না। শুধু মনে রেখো, যদি আমি জিতে যাই তাহলে আমি যা চাইবো তোমাকে সেটা দিতে হবে, ওকে? আরে বাবা 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 বাবা, ওরা কনফিডেন্স! তোমার যখন এতই কনফিডেন্স তাহলে একটা চান্স তো তোমাকে দিতেই হবে, হ্যাঁ? ওকে গাইস, লেটস ফাইট। এ কি করলে তুমি, কিকো? আমাকে ফাঁসিয়ে দিলে। সরি সুপার স্পিডো, কিন্তু রনি আঙ্কেলের সাথে ডিল করার এইটাই একটা উপায় ছিল। কোনো ব্যাপার না কিকো, চ্যালেঞ্জ যখন করেই নিয়েছি তখন দেখাই যাক না। আরে একটু সাবধানে, লেগে যেতে পারে। আমি তো চললাম, আমি পড়তে চাই না এরকম কোনো ঝামেলায়। আমি যখন লড়তেই চাই না তখন মারলো কেন? এক্ষুনি দেখাচ্ছি মজা। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 78 অ্যাপ্লাই করো। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 78। এবার দেখো কেমন মজা দেখায়। বাহ, দারুণ! ভাবলাম চারা না, বের হলো 2000 টাকার নোট। সাবাস! রনি তোমার ফাইট দেখে ভীষণ খুশি হয়েছে। বলো কি চাই তোমার? রনি আঙ্কেল, আমি একজনের ঠিকানা জানতে চাই। ব্যাস এইটুকুই? বলো তুমি কার ঠিকানা জানতে চাও? বেনাম ওয়েল।